আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছি সালাফদের কোরআন চর্চা। এ পর্যায়ে আমরা আলোচনা করব আমল করার উদ্দেশ্যে তেলাওয়াত করা। আমরা অনেকেই রয়েছে শুধু খতম শেষ করার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করি, কিন্তু এর মধ্যে কি বলা আছে, কি আদেশ নিষেধ রয়েছে, এগুলো আমরা খেয়াল করি না। অথচ সালাফদের নীতি ছিল তারা আমল করার উদ্দেশ্যে তেলাওয়াত করত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাদের কেউ 10টি আয়াত মুখস্থ করত, ততক্ষণ পর্যন্ত আগ বাড়াতো না, হাত্তা ইয়ারিফা মাআনিয়াহুন্না ওয়াল আমালা বিহিন্না, যতক্ষণ না তার অর্থ বুঝতো এবং আমল করত। ফজাইল ইবনে ইয়াস রাহিমাহুল্লাহ বলেছেন, পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে আমল করার জন্য, তাই যে ব্যক্তি তেলাওয়াত করবে তার উচিত আমল করার উদ্দেশ্যে তেলাওয়াত করা। তাকে প্রশ্ন করা হলো, কিভাবে কোরআন আমল করা যায়? তিনি বললেন, কোরআন যা হালাল করেছে তা হালাল হিসেবে মেনে নেওয়া, যা হারাম ঘোষণা করেছে তা হারাম হিসেবে মেনে নেওয়া, যা আদেশ করেছে তা পরিপূর্ণভাবে মেনে চলা এবং যা নিষেধ করেছে তার থেকে বিরত থাকা। আর তেলাওয়াত কালে আশ্চর্যজনক আয়াত আসলে থেমে যাওয়া এবং সেই বিষয় নিয়ে থিসিস করা, গবেষণা করা। আসুন আমরা কোরআন তেলাওয়াত করি আমলের উদ্দেশ্যে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।